তো আজকের রান্নাটা কিন্তু বন্ধুরা অনেক ভেবে চিন্তে করলাম। পুরো ভিডিওটা দেখুন, আমি বলছি। আসসালামু আলাইকুম, আরএস ব্লগ চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো ভিডিওর প্রথমে দেখলেন একটা ডাল মতো কি সবজি, আর এই দেখছেন মাছের ঝোল। এটা কি মাছ আপনারা দেখতে থাকুন। এই যে পানির মধ্যে লাফাচ্ছে একটা জ্যান্ত শোল মাছ। সকাল সকাল বাজার থেকে একটা শোল মাছ এনেছে, আর মাছটা একদম জ্যান্ত টাটকা তাজা মাছ ছিল। শোল মাছ এমনিতেই তো জ্যান্ত হয়, কারণ এই মাছগুলো ধরে আনার পরে মাছওয়ালারা হাঁড়িতে জাবিয়ে রাখে। আর যেহেতু এই মাছগুলোর না জানটা কিন্তু অনেক শক্তপোক্ত হয়, কই শিঙি মাগুর এগুলো কিন্তু সহজে মরে না, তাই এই মাছগুলোকে জিওল মাছ বলে। আর এই মাছগুলোতে প্রচুর পরিমাণে রক্ত থাকে। ডাক্তাররা অসুস্থ মানুষদের তো পরামর্শ দেন জ্যান্ত মাছ এরকম কই মাগুর শিঙি খেতে, কিন্তু আমরা তো সুস্থ অবস্থায় যদি খাই, অসুস্থ অবস্থায় খাওয়ার কি দরকার। তো ভাবছি আজকে এই শোল মাছটা ঝোল করব। এদিকে বাড়িতে দেখলাম কোনো সবজি নেই, দুটো ডাঁটা আর একটা ঝিঙে একটা উচ্ছে পড়ে আছে, সেটা দিয়েও কি রান্না করব ভাবছিলাম। হঠাৎ করে মাথায় আইডিয়া চলে আসলো যে ওই ডাল শুক্তো বানালে কি হয়, এই সবজিগুলো তো ডাল শুক্তো দিয়েই করা যায়। তো যেই বলা সেই কাজ। এদিকে মা মাছটা বেছে কুটে দিচ্ছে। আমার মা কিন্তু সব মাছ বাছাতে এক্সপার্ট, কারণ আমার মায়ের বাপের বাড়িতে অনেক বড় বড় জলকার আছে। এদিকে মা যখন বিয়ে করে এসেছে শ্বশুরবাড়িতে দেখে বড় বড় সান বাঁধানো পুকুর, আর পুকুরে অনেক বড় বড় কাতলা রুই বিভিন্ন রকমের মাছ মা একাই কিন্তু কেটে ফেলে বড় বড় মাছ। মার মাছ কাটতে কোনো অসুবিধা হয় না। এই যে মা দেখুন কত সুন্দর করে কেটে দিচ্ছে। মাছটা কিন্তু 1 কেজির উপরে। তো এই মাছটা মেয়ে মাছ, আমার মা দেখেই বুঝতে পারছে যে এর পেটে ডিম আছে। তো দেখা যাক। তো বন্ধুরা, আমাদের থেকে আমার মায়ের অভিজ্ঞতা তো অনেক বেশি। মা মাছ হাতে পড়লেই বুঝতে পারে যে কোন মাছটা মেয়ে মাছ। তো এই মাছটার পেটে তেল হবে, চর্বি হবে নাকি ডিম হবে, মা আগে থেকেই বলে দিতে পারে। মা যখন মাছটা কাটছে, তো দেখুন এত পরিমাণে রক্ত মাছ থেকে বার হচ্ছে। জ্যান্ত মাছে প্রচুর রক্ত থাকে, আর বিশেষ করে এই জিওল মাছগুলোতে কই শিঙি মাগুর, তারপরে শোল মাছ এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত থাকে। তো মা এই যে বেছে কুটে দিচ্ছে, আর মা যেটা বললো সেটাই সত্যি। পেটে দেখুন কত বড় বড় ডিম ছিল, বাপরে বাপ, ডিমগুলো দেখে আমি তো অবাক। এই যে মা কাটছে আর বলছে দেখ ডিমগুলো দেখ। তো মা সুন্দর করে কেটে দিল। আর এই মাছগুলো একটু পিচ্ছিল টাইপের হয় বলে মা কিন্তু একটু উনুনের ছাই লাগিয়ে নিল বাঁচার সময়, আপনারা দেখেছেন। ডিমগুলোর সাইজ কি, আমার কিন্তু মাছের ডিম সত্যি খুব পছন্দের। আর মাছের ডিম আমাদের প্রায়ই আনে। মাছের ডিমের চপ তো হয়, আর যে ডিমগুলো এই রকম লম্বা সাইজের হয় এই ডিমগুলো কিন্তু আর ভাজা হয় না, ঝোলে দেওয়া হয়। ট্যাংরা মাছ আর পার্শে মাছের পেটে ডিম থাকলে তো আমার খুব আনন্দ হয়। আজকে তো শোল মাছের পেটে ডিম, আমার খুব খুশি খুশি লাগছে। মাছের ডিমটা আমি বেশি পছন্দ করি। আর রুই মাছ কিংবা অন্য কোনো মাছের ডিম আনলে তো চপ হয়, তো ডিমের চপটাও সবাই খুব পছন্দ করে। তো এই যে মাছটা বেছে কুটে মা একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এবার আমি মাছটা ঝোল করে নেব। ওদিকে আমি শুক্তোর জন্য সবজিটা রেডি করে নিয়েছি। ঝিঙে ডাঁটা উচ্ছে সব কিছু আমি কেটে কুটে রেডি করে নিয়েছি। আর এই যে শোল মাছটা আমি ভেজে নিচ্ছি কড়াইতে, যেহেতু একসঙ্গে সব মাছ ভাজা গেল না, নুন হলুদ দিয়ে আমি অল্প অল্প করে মাছ ভেজে নিচ্ছি। আর শোল মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজবো না। তারপরে দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু লালচে হয়ে গেলে আমি নুন হলুদ আর একটু আদা রসুন পেস্ট দিয়ে নেড়ে চেড়ে তারপর ঝোল দিয়ে দিয়েছি। ঝোলের মধ্যে আমি লঙ্কা গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে ওঠার পরে। এই যে আমার ঝোল ফুটে উঠেছে টকবক করে, তার মধ্যে আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। যেহেতু জ্যান্ত মাছ বলেছি না, তাই বেশি কড়া করে কিন্তু শোল মাছটা ভাজলাম না। শোল মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে শক্ত শক্ত টাইপের হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই যে হালকা করে যখন ঝোলটা ফুটে উঠেছে, সব মাছগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে মাছগুলো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। ঝোলটা ফুটে যাওয়ার পরে আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। ঝোলটা অনেকটা কমে যাবে, এতটা ঝোল কি থাকবে। তারপরে সবশেষে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এই যে আমার অনেকটা ঝোল কিন্তু কমে এসেছে। ওদিকে আমি শুক্তো রান্না করার জন্য ডালটা ভিজিয়ে রেখেছি। আমি ছোলার ডাল ব্যবহার করব শুক্তোর জন্য। তো মাছের ঝোল কমপ্লিট হয়ে গেলে ডাল শুক্তোটাও করে নেব। এই যে প্রায় হয়ে এসেছে আমার মাছের ঝোল, আর লাগছে না দারুণ। শোল মাছের ঝোল দিয়ে ভাত খেতে তো আমার খুব ভালো লাগে। কার কার শোল মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমি জানি অনেকে শোল মাছ পছন্দ করে না, যারা পছন্দ করে না তারা কিন্তু বোকামি করে, কারণ শোল মাছের টেস্ট কিন্তু অসাধারণ যদি হয় এরকম বড় সাইজের শোল মাছ।
তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। এবার আমি শুক্তোর জন্য আপনাদের দেখাচ্ছি যে ছোলার ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। ছোলার ডালটা ভিজিয়ে রাখার পরে আমি একে একে সব সবজিগুলো ভেজে নেব। এই যে ছোলার ডালটা খানিকক্ষণ ভিজিয়ে রেখেছি, আর এই উচ্ছেগুলো আর ডাঁটাগুলো ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে ভাজবো না। লাউটা কিন্তু আমি ভাজবো না, ডাল সিদ্ধ হয়ে গেলে লাউটা আমি ডালের মধ্যে দিয়ে দেব। এদিকে দেখুন ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, আমি লাউটা ডালের তারপরে দেখুন ডাল গোটা গোটা হয়ে গেলে আমি এর মধ্যে যে লাউগুলো বলেছি না আজকে আমাদের বাড়িতে খুব অল্প পরিমাণে সবজি ছিল, সেই সবজিগুলো দিয়ে আমি কি করব, এই যে আমি সবজিগুলো ব্যবহার করছি। তার মধ্যে ভেজে রাখা উচ্ছে আর ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আমি ঝোল দিয়ে দেব। ঝোলটা দেওয়ার পরে আমার শুক্তো রান্নার সবচেয়ে মেন মশলা হলো রাঁধুনি মশলা। এই যে 1 চামচ রাঁধুনি মশলা নিয়েছি, এটা শিলবাটায় আমি বেটে নেব। তারপরে আমি ঝোলের মধ্যে এই যে রাঁধুনি মশলাটা দিয়ে দিয়েছি, আর একটু স্বাদ বাড়ানোর জন্য অল্প পরিমাণে চিনি দিয়েছি। পরে কিন্তু একটু হলুদ দিয়েছি, তা নাহলে কি হলুদ হলুদ ভাব আসে, কালারটা করার জন্য তো হলুদ দিতেই হয় রান্না করার সময়। এবারে কিন্তু রান্না কমপ্লিট, প্রায় আমার হয়ে এসেছে। আর আমি ফোড়নটা দিয়ে নেব। ফোড়নের জন্য আমি কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আদা কুচি আর গোটা জিরে, বেশ লালচে করে ভেজে নিয়ে আমি ডালের ওপর দিয়ে দিয়েছি। যেহেতু এই শুক্তো রান্নাটা একটা নিরামিষ রান্না, সেই জন্য এখানে আমি রসুন ব্যবহার করিনি। যাই হোক, আমার রান্না দেখুন অলরেডি ডান। এই পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। ঘিটা দিচ্ছি কারণ শুক্তোতে আমি কিন্তু ঘি ইউজ করি। অন্যদিন আমি দুধ শুক্তো বানিয়ে আপনাদের দেখাবো, আজকে তো ডাল শুক্তো বানালাম। আর কি সুন্দর ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি লাগছে, দারুণ লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর এই গরমের দিনে কার কার শুক্তো আমার মতো পছন্দ আর শোল মাছ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে শেষ পর্যায়ে ঘি দিয়ে আমি আমার রান্নাটা কমপ্লিট করলাম। গরমের দিনে নিজের শরীর আর মন দুটোই সুস্থ রাখার জন্য হালকা হালকা রান্না খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।